সো ফাইনালি আমি কিন্তু দুবাইতে চলে আসলাম। এই হলো তোমার বুর্জ খলিফা। এইটা কিন্তু টুইন টাওয়ার করছে, এটা করছে তোমার বুর্জ আল আরাফ দুবাই ফিউচার মিউজিয়াম, কিন্তু এটার মিউজিয়াম সেটা দেখো তৈরি করছে এই যে এই জায়গা ঠিক এইরকম টাইপের দেখো কাঁচ টাইপের কাজ কিন্তু মনে হবে। সবাইকে আরও একটা পুজো প্রিপারেশন ব্লগে স্বাগত। তো আমাদের প্রত্যেকের জীবনেরই কিন্তু একটা স্বপ্ন থেকে থাকে, কেউ সেই স্বপ্ন পূরণ করতে পারে আর কেউ সেই স্বপ্ন পূরণ করতে পারে না। তো ঠিক সেই একই রকমভাবে আমারও কিন্তু একটা স্বপ্ন ছিল। কি ছিল না, আমি একবার হলেও অন্তত দুবাইতে যাব এবং দুবাইতে গিয়ে বুর্জ খলিফার সামনে একবার হলেও সেলফি তুলব। তো আমি ভেবেছিলাম হয়তো আমার এই জীবনে সেই স্বপ্নটা কোনোদিনই পূরণ হওয়ার সম্ভাবনা, কারণ আমাদের মতন গরিব মানুষের সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা, আমার মতন কি অনেকেরই আছে যারা এই স্বপ্নটা দেখে থাকে, পূরণ হওয়া সম্ভব না। কিন্তু অবশেষে 2025-এ এবছর পুজোর সময় সেই স্বপ্নটা কিন্তু পূরণ হতে চলেছে। আমি যাব হচ্ছে দুবাইতে এই পুজোর সময়। তো তোমরা আমার সাথে চলে আসো। হ্যাঁ, এই বছর তোমাদের দুবাইতে যাওয়ার জন্য কিন্তু অত টাকা খরচা করতে হবে না, খুব সামান্য টাকা 30 থেকে 40 টাকার মধ্যে তোমরা দুবাইতে পৌঁছে যেতে পারবে। কারণ এই বছর দুবাই স্বয়ং চলে এসছে আমাদের কলকাতার সল্টলেকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, দুবাই সিটি এবছর চলে আসছে হচ্ছে কলকাতার সল্টলেকের আইবি ব্লগে। কারণ কলকাতার সল্টলেকের আইবি ব্লগের এই বছরের পুজোর ভাবনা হলো এক টুকরো দুবাই সিটি, অর্থাৎ পুরো দুবাই সিটিটা এই সল্টলেকের আইবি ব্লগে তুলে ধরবে। তো চলো তোমাদেরকে দেখাই যে সল্টলেকের আইবি ব্লগে দুবাই সিটিটা কীভাবে সেজে উঠছে। আচ্ছা, তোমাদেরকে বলে দিই যে এই সল্টলেকের আইবি ব্লগে কীভাবে আসবে। একদম সব থেকে সহজ পথ তোমাদেরকে বলছি। তোমরা যদি মেট্রো করে আসো না, তাহলে তোমাদেরকে নামতে হবে হচ্ছে তোমার সল্টলেক স্টেডিয়াম মেট্রো। সল্টলেক স্টেডিয়াম মেট্রোতে তোমরা যদি নামো, সেখান থেকে ওই মিনিট 10-12 মতন হাঁটলেই কিন্তু এই সল্টলেকের আইবি ব্লকটায় পৌঁছে যাবে। মানে একদম সহজ পথ হচ্ছে কী বলো তো, একদম মানে সল্টলেক স্টেডিয়ামের একদম পিছনে যদি আসো, অর্থাৎ 1 নম্বর গেটের দিকে তোমরা যদি আসো, অর্থাৎ 2 নম্বর গেটের সামনে আসলেই এই প্যান্ডেলের গেটগুলো তোমরা দেখতে পাবে। একদম মিনিট 10 মতন হাঁটা। যদি ওখান থেকে অটো বা টোটো তোমরা ওখান থেকে পেয়ে যাবে, মানে রিক্সা ওখান থেকে কিন্তু পেয়ে যাবে এই আইবি ব্লগের। তো চলো তোমাদেরকে দেখাই। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের মতন গরিব মানুষের দুবাইতে। হ্যাঁ, সত্যি বলছি, দুবাইতে চলে এসেছি। এই দেখো, বিশ্বাস হচ্ছে না, এই দেখো আমার পিছনে দেখো, এই দেখো টুইন টাওয়ার দেখতে পাচ্ছ। তারপর দেখো ওইখানে দেখো বুর্জ আল আরাফ, এই যে এই জায়গাটায় কিন্তু রয়েছে এই যে বুর্জ আল আরাফ। ঠিক, আর এইখানে দেখো এই যে বুর্জ খলিফা দেখতে পাচ্ছ, এই যে বুর্জ খলিফা। আর এই যে এইখানটায় রয়েছে কিন্তু দেখো দুবাইয়ের ফিউচার মিউজিয়াম। তো আমার মতন যারা মোটামুটি দুবাইয়ে যেতে পারছো না, তারা এই পুজোর সময় খুব কম খরচের মধ্যে তোমরা কিন্তু এই দুবাইয়ে চলে আসতেই পারো। মানে বিগত বছরগুলোতে কিন্তু এই আইবি ব্লগ একটা খুব বিশাল নাম কামাচ্ছে। কিন্তু মানে গত বছরে করেছিল তোমার ফিউচার ওয়ার্ল্ড, আর এই বছর করলে হচ্ছে তোমার দুবাই সিটি। তো চলো তোমাদেরকে দেখাই পুরোপুরি মানে কীভাবে সেজে উঠছে আর কি এই দুবাই সিটিটা। তো এই হলো দেখো আইবি ব্লগের দুবাই সিটি, দেখতে পাচ্ছ এইটা কিন্তু টুইন টাওয়ার করছে দেখতে পাচ্ছ। তারপরে এই যে এইটা দেখো, এটা করছে তোমার বুর্জ আল আরাফ। তারপরে এই যে বুর্জ খলিফা দেখতে পাচ্ছ, এই দেখো বুর্জ খলিফা কি বিশাল হাইট, অনেকটা হাইট করা হয়েছে দেখতে পাচ্ছ। দেখো অনেকটা কিন্তু হাইট কিন্তু করা হয়েছে। আর এই দিকটা দেখো, এই যে দুবাই ফিউচার মিউজিয়াম কিন্তু এটা করা হচ্ছে। এই যে এই জায়গাটা যে উপরের যে অংশটা, সেখান থেকে এই যে গোল টাইপের যে অংশটা, সেটা কিন্তু এই জায়গাটা তৈরি করা হচ্ছে। আর এই হলো পুরো দুবাই সিটি দেখতে পাচ্ছ। এই হলো তোমার বুর্জ খলিফা, বিশাল অনেকটা হাইট দেখতে পাচ্ছ। ওই দেখো বিল্ডিং দেখো, ওই যে 10তলা বিল্ডিং কিন্তু ছাড়িয়ে চলে গেছে, মানে 10তলা বিল্ডিং দেখো ছাড়িয়ে চলে গেছে দেখতে পাচ্ছ। এই যে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত। এই হলো দেখো দুবাইয়ের যে ফিউচার মিউজিয়াম, সেটা দেখো তৈরি করছে। এই যে এই জায়গাটা দেখো, এই যে তৈরি করছে দেখতে পাচ্ছ। এই যে নিচটা দেখো পুরো মানে তোমার প্লাই দিয়ে পুরো রেডি করছে, এই যে পুরো প্লাই দিয়ে। আর এই উপরটায় দেখো, এই যে থার্মোকলের কাজ চলছে কিন্তু, এই যে পুরো উপরটা জুড়ে দেখো থার্মোকলের কিন্তু কাজ চলছে। এই যে এই জায়গাটা, এই যে এখন অনেক কাজ বাকি, মানে বৃষ্টির জন্য না অনেক কাজ পিছিয়ে পড়েছে। দেখো এই যে পুরো কাজটা কিন্তু চলছে। এই যে থার্মোকল মানে প্লাইয়ের কাজ শেষ হয়ে গেছে, এবার থার্মোকলের কাজ চলছে। এই যে
এই আইবি ব্লক প্রত্যেক বছর কিন্তু আমাদের মানে ভবিষ্যতের কিছু অর্থাৎ ফিউচারিস্টিক কিছু করে থাকে। যেমন আগের বছর করেছিল তোমার ফিউচার ওয়ার্ল্ড 2050 করেছিল, এই বছরও কিন্তু তারা মানে করেছে হচ্ছে দুবাই সিটি, মানে যে ফিউচার মিউজিয়াম দুবাই সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এছাড়াও তো আরও অনেক কিছু রয়েছে দুবাই, সেই সমস্ত জিনিস কিন্তু এই পুরো প্যান্ডেল জুড়ে তোলা হচ্ছে। মানে প্রতি বছর ফিউচার নিয়ে কিন্তু এই মানে আইবি ব্লকের প্যান্ডেল করে থাকে। তো এইখানে দেখো সব আয়রনের যে স্ট্রাকচার তৈরি করে ঠিক গোল গোল টাইপের অনেকটা করে দেখো, এই যে এইরকম টাইপের সব করেছে দেখো, মানে এরকম টাইপের ইউ আকৃতি শেপ টাইপের দেখো সব কিন্তু করেছে। দেখো এই যে ইউ আকৃতি টাইপের সব করে কিন্তু এখানে সব করেছে, যে এরকম টাইপের সব স্ট্রাকচার তৈরি করেছে, দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে। তো দেখো তোমাদের যে মানে আয়রনের যে স্ট্রাকচারগুলো দেখলাম না, সেই স্ট্রাকচারগুলোতে এরকম একলব বলে একরকম মানে দেখো মানে মারা হবে, যেটাকে এইটাকে যদি তোলা হয়, তুললে কি বলতো এখানে সব আয়না টাইপের থাকবে পুরো, মানে কাগজটা তুললে এখানে একটা কাগজ তুলবে পুরো আয়না টাইপের জল 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 করে, মানে কাঁচের মতন পুরো ফ্রেম মনে হবে। কিন্তু এই যে এই সব আয়রনের স্ট্রাকচারগুলোতে কিন্তু এগুলো সব দেওয়া হবে। এই যে তো এই দেখো এই যে তোমাদেরকে যেমন বললাম যে এই ধরনের জিনিস বলে একলাভ না কি যেন একটা বলে, এই যে এইরকম ধরনের জিনিস, এটার উপর যদি আটা টাইপের একটা জিনিস থাকে উপরে দেওয়া, সেটাকে তুললে ঠিক এইরকম টাইপের দেখো কাঁচ টাইপের কাঁচ কিন্তু মনে হবে। মানে কাঁচ দেওয়া তো সম্ভব না, অর্থাৎ এই যে এইগুলোর উপর মানে এইগুলোর উপর, তারপর এই যে এইগুলোর উপর যেমন কাঁচ থাকে না, যেমন কাঁচ টাইপের যেগুলো থাকে সেগুলো তার দেওয়া সম্ভব না। তো এইগুলোই কিন্তু দিয়ে করবে। এই যে পুরো দেখো অরিজিনাল পুরো কাঁচ কিন্তু মনে হবে, পুরো অরিজিনাল মনে হচ্ছে, দেখতে পাচ্ছ একদম পুরো কাঁচের কিন্তু কাজ করবে। এই যে পুরোটা দেখতে পাচ্ছ এই যে। তো এইবার আমি দেখো ভেতরে চলে এসেছি, ভেতরে দেখো প্লাই দিয়ে ঠিক এইরকম টাইপের দেখো ডিজাইনগুলো সব করা হচ্ছে। আর এইখানে দেখো এরকম খোপ টাইপের সব মানে প্লাই দিয়ে সব করা হচ্ছে, এই যে সব উঁচু রয়েছে, এগুলো সবই কিন্তু সব ভেতরে যাবে। এই যে করছে এইখানে, ঠিক এই দিকটাতেও কিন্তু রয়েছে। আর উপরটায় এখানে একটা বিশাল বড় কিন্তু একটা ঝাড় থাকে, এই এখানে কিন্তু একটা বিশাল বড় ঝাড় থাকে। তবে একটা জিনিস কিন্তু সল্টলেকের ম্যাক্সিমাম ঠাকুর কি না সাবেকি আমলে হয়ে থাকে, ঠাকুরটা কিন্তু নর্মাল যে সাবেকি আমলের ঠাকুর না, সেইটা কিন্তু এই মানে হবে এদের প্যান্ডেলে। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের শুভালোকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম যে সল্টলেকের আইবি ব্লকে দুবাই সিটি কীভাবে সেজে উঠছে। তো যারা দুবাইতে মোটামুটি যাওয়ার স্বপ্ন দেখছো, যেতে পারোনি, তারা এই পুজোর সময় চলে আসো দুবাই সিটিতে। মাত্র 40 থেকে 50 টাকা খুব জোর খরচা হবে, তোমরা দুবাইতে সরাসরি চলে আসতে পারবে। আর যারা গেছো তারা অত টাকা দিয়ে কেন দুবাইতে যাবে, আরে 40-50 টাকা যেখানে দুবাই চলে আসতে পারছো পুজোর সময়, তো ঘুরে যাও। পুজোর সময় যারা মনে করছো যে কোথাও যাবে, তারা এই দুবাইতে অবশ্যই ঘুরে যাও। তো এই সল্টলেকের যে আইবি ব্লকটা না, এই বিগত বছরগুলোতে বেশ খুব ভালো ভালো উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরছে। মানে আগে যেমন কিছু এফডি ব্লক, একে ব্লক, এখন রিসেন্টলি গত 3-4 বছর ধরে এই আইবি ব্লকও কিন্তু ব্যাপক টেক্কা দিচ্ছে সল্টলেকের মধ্যে। আগেবার তো ব্যাপক করেছিল, তোমরা জানো যে ফিউচার ওয়ার্ল্ড করেছিল, তো এই বছরও কিন্তু খুব সুন্দর হবে। তো অবশ্যই একবার এসো, খুব ভালো লাগবে কিন্তু। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলো। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, মানে আজকের আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলো। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আরে